উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে হেরাল যে মামলা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর উপরে ইডির যে মামলা চার্জশিট দাখিল করা হয়েছে, এই অনৈতিক অবৈধ চার্জশিট বাতিলের দাবিতে আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে। এই আন্দোলনে আজকে আমরা এখানে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্টেট ব্যাংকের সম্মুখে এটা করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ধর্মনগর জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি মাননীয় অজিত কুমার দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য ডেলিগেট সদস্য কেবল নন্দী, গিয়াসউদ্দিন চৌধুরী এবং পিসিসির সম্পাদক আব্দুল বাসির চৌধুরী সহ যুব কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি রাকু দাস সহ মহিলা কংগ্রেসের সভানেত্রী মানসী মালাকার এবং নিরুপম দেশ সহ এবং মানিসাগর ব্লকের সভাপতি মাননীয় সুখেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের আইনজীবী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ পাল মহাশয়। বন্ধুগণ, ভারতবর্ষের মোদী সরকার বিজেপি সরকার কংগ্রেসের এই যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এগেইনস্টে যে হেরাল মামলা, হেরাল সংস্থার বিরুদ্ধে যে মামলাটা করেছে, এটা সম্পূর্ণ অনৈতিক। এটা আজকের নয়, জওহরলাল নেহেরু 1938 সালে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিসের জন্য? স্বাধীনতা আন্দোলনের সমস্ত কিছু এই পত্রিকার মাধ্যমে যাতে প্রকাশিত হয়। আজকে সারা ভারতবর্ষে এই যে প্রচার প্রসার যেটা হচ্ছে, এটাকে দমন করার জন্য আজকে নরেন্দ্র মোদীর দমনপূরণ নীতি এখানে নিয়েছেন। এই দমনপূরণ নীতি নিয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বকে যাতে জেলে পুরা যায় তার জন্য ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। শুধু এখানে শেষ নয়, এরপরে বর্তমানে যে সারা ভারতবর্ষে একটা অনৈতিক যে বিল, ওয়াকফ বিল যেটা পাস করেছে, সেই বিলের এগেনস্টে সারা দেশব্যাপী আন্দোলন চলছে। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। তাই এই বিলের প্রতিবাদেও আন্দোলন চলছে। তাই বন্ধুগণ, দীর্ঘ বলছি না, এখানে অন্যান্য যারা আছেন তারা